প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। আলোচনা করছি এবারের এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে, সেটি হলো মাধ্যমিক গণিতের তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, তৃতীয় চ্যাপ্টারে অন্তর্ভুক্ত অনুশীলনী 3.3 এর 27, 28, 29 এবং 30, 31 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে থাকো, তাহলে অনুরূপ প্রশ্নের সমস্যা সমাধান কীভাবে করতে হয় সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে প্রত্যেকের কাছে এই বরাবরের মতোই অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে সেই ভিডিওগুলো একটি নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে। এতে তোমাদের ভিডিওগুলো সহজে খুঁজে পেতে অবশ্যই পারবে আর কি। চলো আমরা এবার এই ভিডিওটি দেখার চেষ্টা করি। প্রথমেই যে প্রশ্নটি আলোচনা করতে চলেছি সেটি হলো 27 নম্বর প্রশ্নের সমাধান। এটি দেখতে পাচ্ছ স্ক্রিনে যে 27 থেকে যে প্রশ্নটি দেওয়া রয়েছে, আমি এটা এখানে লিখে নিয়েছি। এই প্রশ্নটি সমাধান করতে হলে প্রথমেই আমরা প্রশ্নটি তো প্রথমে লিখব, তারপরে এখানে দেখো যেটা ছিল এখানে একটু আমি মানে পাশাপাশি যে রাশিগুলো ছিল গুণাকারে, সেই রাশিগুলো একটু স্থানান্তর করেছি। যে x+2 এবং x+3কে এটা পাশাপাশি ছিল, কিন্তু আমাদের সমাধানের সুবিধাতে x+2 এবং x+5 এই দুটিকে পাশাপাশি লেখা হয়েছে, এইটা আর এটাকে কাছাকাছি লেখা হয়েছে। এতে করে হবে কি, আমাদের দেখো x² এখানে আমাদের মানে একই সমমানের দুটি পদ আমরা এখানে খুঁজে পাবো, ঠিক আছে? এই জন্য আমাদের এই কাজটি করা। তাহলে x+2, x+3, x+2 যদি আমরা গুণ করে দিই, দেখো এখানে কি হয়, x+2 আর x+5 যদি গুণ করে দেওয়া হয়। আরেকটু বিষয় যে আমরা গুণ করবো তার আগে আরেকটু বলে রাখি যে কেন আমরা পাশাপাশি না, আরেকটু যুক্তি এখানে খাটানো যায়। দেখো এখানে আমাদের যদি এই দুটো গুণ করি, তাই না? গুণ করলে দেখো এখানে যখন আমি 2 সঙ্গে x গুণ করবো তখন 2x হবে, 5 এর সঙ্গে যখন x গুণ করবো তখন 5x হবে, 5x আর 2x কিন্তু 7x হয়। আবার দেখো 3 সঙ্গে x গুণ করলে 3x, আবার 4 এর সঙ্গে x গুণ করলে 4x। তো এখানে কিন্তু 7x এর একটা পদ চলে আসে, অর্থাৎ উভয় জায়গায় কিন্তু 7x অবশ্যই আসছে, ঠিক আছে? যদি আমরা এইভাবে একটু পরিবর্তন করে লিখি, আর যদি না লিখি তাহলে কিন্তু সরাসরি গুণ করে দিলে দেখবে যে এক জায়গায় এখানে হবে কত 5x, এখানে হবে আমাদের 9x, অর্থাৎ দুই জায়গায় দুই ক্ষেত্রে দুই রকম হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমাদের এই প্রশ্ন বা এই জাতীয় যদি এই সমস্যাগুলো সমাধান করতে হলে অবশ্যই একটু পরিবর্তন করে আমাদের যেভাবে সহজ হয় সেভাবে আমাদের দেখবো যে কোন রাশিগুলো পাশাপাশি লিখলে আমাদের জন্য একটা একই ধরনের রাশি বা পদের সমন্বয়ে তৈরি করা রাশি তৈরি হয়, সেই বিষয়টি খেয়াল রাখবো। আমরা এখানে পাশাপাশি লিখলাম x+2 আর x+5কে, এখানে লিখলাম যে x+3 এবং x+4কে। তাহলে এখন যদি আমরা গুণ করে দিই, দেখো এই x আর x গুণ করলে x², 2 আর x গুণ করলে 2x, এই 5 আর x গুণ করলে 5x, এই 5 আর 2 গুণ করলে 10 হয়। এখন যদি এটা গুণ করি, x আর x গুণ করলে x², 3 x গুণ করলে 3x, 4 আর x গুণ করলে 4x, 3 এবং 4 গুণ করলে 12 হয়ে যায়। তাহলে -48 থেকে গেল। এখন আমরা এই যে দেখো এই 2x আর 5x আমরা যদি যোগ করে দিই তাহলে 7x হয়, এই 10 থেকে গেল এই x² এই x² এখানে থাকলো, এই 3x আর এই 4x মিলে 7x হলো, এই 12 এখানে থেকে গেল, -48 থেকে গেল। এখন দেখো আমাদের দুটি যে রাশি যে দুটি এখানে তৈরি করেছে আমরা, x² + 7x + 10, x² + 7x + 12। এখন এই যে এটা যেটা দেওয়া রয়েছে এইটুকু আমাদের একই পদ, ঠিক আছে? এই রাশি দুটির মধ্যে একই পদ বোঝাচ্ছে। কাজেই আমরা এখন এটাকে আমরা কি করব, আমরা এটাকে আমরা এম ধরি, ঠিক আছে? আমরা এটাকে এম ধরছি। তাহলে এম ধরতে গেলে তো আমি যদি এইটুকুকে একটা পদ ধরে কাজ করি তাও কিন্তু হবে, কিন্তু এখানে আমি একবারে দুটিকেই একই মান ধরে দিয়েছি, কারণ এই 12 এর ভিতরে দেখো আমাদের কিন্তু 10+2 লেখা যায়। 12কে আমরা কি লিখতে পারি, 10+2 লিখতে পারি। এজন্য যখন আমরা এইটুকুকে ভেঙে আমরা যখন লিখতে পারি x² প্লাস এই 7x প্লাস এই 10, এটা তো আছে। এখন এই x² প্লাস এই 7x প্লাস এই 10 প্লাস 2 -48। এখন এইটুকুকে আমরা ধরছি কত m, আর এইটুকুকে ধরছি কত n। তাহলে এই m আর ইন্টু m+2 দিকে যায়, m ইন্টু m+2 প্লাস -48 থেকে গেল। তাহলে আমরা যদি গুণ করে দিই এখন m ইন্টু m অর্থাৎ m² হয়, প্লাস 2m 2m হয়, -48 থেকে গেল। তাহলে এখন এই যে 48 একে আমরা ভাঙাবো, দেখবো যে কোন সংখ্যার সাথে কত গুণ করলে আমাদের এখানে 48 হয়, ঠিক আছে? এখন আমরা এখানে যদি হিসাব করি, দেখো এখানে একটু অতিরিক্ত হয়ে গেছে এটা। এখন আমাদের এই 48কে যদি আমরা উৎপাদকের সাহায্যে ভাঙাই তাহলে 1 × 48 হয়, তাহলে 2 ইন্টু আমরা 24 পাই, 3 ইন্টু এখানে 16 পাই, 4 ইন্টু 12 পাই। আচ্ছা, এখানে যদি এইভাবে আগাতে থাকি তাহলে দেখবো যে আমরা এক সময় এই যে 6 গুণ 8, 6টা কত 48, এবং 6 থেকে যদি 2 চলে যায়, 8 থেকে যদি 2 চলে যায় তাহলে আমাদের 2 থাকে। তাহলে আমাদের এখানে 2m ছিল, আমরা এখন কি লিখবো যে এখানে এই 8টা m লিখে সেখান থেকে আমরা 6টা m বাদ দিয়ে দেবো। এই যে এখানে 9 রয়েছে, এটা আমাদের একটু মিস্টেক হয়েছে যে 8 টাইম -6m = 48 -48।
তাহলে এখন অর্থাৎ দুটো এম ছিল, আমি কিন্তু এখানে লিখতে পারতাম যে 12m - 10m, কিন্তু সেটা লেখা যাবে না। বা এখানে যদি লিখতাম যে 10m - 8m, কিন্তু তাও কিন্তু 2m থাকতো, কিন্তু সেটা লেখা যাবে না। আমাদের এই সর্বশেষ যে সংখ্যাটি থাকবে এই সংখ্যার গুণনীয়কগুলোর মাধ্যম দিয়ে লিখতে হবে যে আসলে এখানে কত লেখা যায়। তাহলে m স্কয়ার প্লাস এই যে যদি আমরা লিখি 8টা m লিখি, সেখান থেকে আমরা 6m টা বাদ দিয়ে দিলাম, তাহলে 8m - 6m - 48। তাহলে এই m থাকলো m × m + 8 মাইনাস এই 6 - 6 থাকলো, এই -6 এইখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কিন্তু এখান থেকে মাইনাসটা কমন নিতে হয়। মাইনাস এক জায়গা থেকে কিন্তু কমন নেওয়া যায় না, দুই জায়গা থেকে কমন নিতে হয় সর্বনিম্ন। তাহলে এই মাইনাস উভয় থেকে যদি মাইনাসটাকে বের করে না হয়, আর তাহলে আমাদের এখানে কত দাঁড়ায় প্লাস হয়ে যায়। ঠিক আছে, সর্বশেষ যে পদটা রয়েছে তার পূর্বের চিহ্নটাকে প্লাস পজিটিভ, অর্থাৎ যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যায়। মাইনাস রয়েছে পজিটিভ পদে প্লাস হয়ে গেছে। তাহলে এখানে 6, আমরা এখানে 6 48 ভিতরে যেখানে 48 রয়েছে সেখানে কিন্তু 6 এবং 8 রয়েছে। তাহলে 6 এবং 8 আমি যদি উভয় দিক থেকে 6 বের করে নিই আর কি, তাহলে m থাকবে প্লাস 8 থাকবে। তাহলে m + 8 m + 8 m + 8 থাকলো, এই m - 6 m - 6 থাকলো। এখন m কি আমাদের মূল যে রাশিটি দেওয়া ছিল আমাদের, তা থেকে m দেওয়া ছিল না, আমরা এটা ধরে নিয়েছিলাম। এই জন্য m এর জায়গাটিতে যে রাশির সমান আমরা m ধরেছিলাম, m এর জায়গাটিতে সেটাই আবার বসিয়ে দেওয়া হবে। তাহলে x² + 7x + 10 মানে 6, x² + 7x + 10 + 8। এখন যদি আমরা এই 10 থেকে 6 বাদ দিই 4 হয়, এখান থেকে 10 + 8 18 হয়ে যায়। এটি আমাদের সমাধান। মূলত এই প্রশ্নের সমাধান এই পর্যন্তই। আমরা চলে যাচ্ছি 28 নম্বর প্রশ্নের সমাধানে। এটিও আমাদের সমমানের প্রশ্ন, একই ধরনের। x - 1 x - 3 x - 5 x - 7 -65। এখন আমরা এটাও একটু পক্ষান্তর করে লিখবো, অর্থাৎ একটু সাজিয়ে লিখবো। x - 1 এবং x - 7 কে আমরা কাছাকাছি লিখবো। ঠিক আছে, কারণ আমরা দেখো 7 আর 1 8 5 আর 3 8, অর্থাৎ এখানে যদি আমরা হিসাব নিকাশ করি এ ধরনের একটা সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ একটু সাজিয়ে লিখলে আমাদের একই মানের আমরা একটা একই পদযুক্ত সমমানের পদযুক্ত একটি রাশি খুঁজে পাবো। তাহলে এই x - 1 x - 3 এটা আমাদের একটু সাজিয়ে লেখা হলো। সাজিয়ে লেখার পরে আমরা কি করব, এই দুটোকে গুণ করব এবং এই দুটোকে গুণ করব। তাহলে যদি গুণ করে দেয় x², এই যে -x ওকে x, আর তার আগে এই x দিয়ে এই দুটোকে গুণ করে দেওয়া হয়েছে। x আর x গুণ করলে x², x আর -7 গুণ করলে -7, এই -1 এর সাথে x গুণ করলে -x, 1 আর এই -7 যদি গুণ করে দেওয়া হয় -1 -7, 7 ওকে 7, আর -1 হচ্ছে প্লাস হয়ে যায় 7 ওকে 7। আচ্ছা, এই যে x আর x গুণ করলে x², এই 3 এখানে আবার গুণ করা হচ্ছে, এই x দিয়ে দুটোকে গুণ করে নেওয়া হয়েছে। তাহলে x আর -5 গুণ করলে -5x, -3 দিয়ে গুণ করলে -3x, এই -3 আর -5 যদি গুণ করে দেয় তাহলে 15 হয়। প্লাস 3 5 15 গুণ করলে, আচ্ছা -65। এখন আমাদের দেখো এখানে এই যে x² -7x -6 তাহলে -8x হয়, এটার সাথে এটা বিয়োগ করলে, যেহেতু এখানে যোগ করা হয়েছে তাই না, -7 এবং -8 দুটি কিন্তু একই চিহ্ন থাকলে আমাদের যোগ হয়ে যায়। আর যদি দুই রকম চিহ্ন হয় তাহলে কিন্তু বিয়োগ হয়ে যায়, কমে যায় আরো। আর একই চিহ্ন থাকলে বৃদ্ধি পায়। তাহলে -7x -x তাহলে -8x ছিল, এই +7 থেকে গেল x² এই -5x -3x -8x এই 15 এখানে থেকে গেল, -65 এখানে পড়লো। এখন আমরা যেটা করব, যে এইটুকু দেখো এখানে আমাদের 7 রয়েছে, আর এখানে আমাদের এই যে 15 এর ভিতরে কিন্তু 7 রয়েছে, কারণ আমরা 15কে আমরা লিখতে পারি যে এখানে x² -8x + 7 লিখে পরবর্তীতে আমরা 8 লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই যে পূর্বে দেখিয়েছি এই ধরনের আমি একটি যে x² -8x + 7 রয়েছে। তো এখন এই পরে যেটা রয়েছে x² -8x প্লাস এই যেহেতু এখানে 7 রয়েছে, আমাদের এই জন্য 7 এর সাথে সঙ্গতি রেখে আমরা এখানে পরবর্তী যেটা যোগ করলে আমাদের এই 15 তৈরি হয় সেটা আমরা লিখে দিলাম এখানে -65। তাহলে এখন দেখো এইটুকু আর এইটুকু আমাদের সমমানের একটা রাশি তৈরি হয়েছে। তাহলে এইটুকু সমান আমরা কি ধরবো, পি ধরবো। আমরা কি ধরবো, কখন কি ধরবো, যেহেতু আমাদের এক্স এখানে যে পি ধরতে হবে এমন কোনো নিয়ম নাই। এখানে তুমি এ বি সি ডি, অর্থাৎ এখানে মূল অঙ্কটা কিন্তু এক্স দ্বারা তৈরি করা। এই যে রাশিটা রয়েছে উভয় রাশিতে কিন্তু এক্স রয়েছে, এক্স সংবলিত। কাজে এক্স বাদে ইংরেজি যে আরও যে 26টি লেটারের আরও যে 25টা রয়েছে সে 25টা যে কোনো একটা তুমি ধরতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এখানে পি না ধরে আমি কিন্তু এ বি সি ডি ই এফ জি এইচ ইত্যাদি আমরা ধরতে পারি, এস টি বা ডব্লিউ এক্স ওয়াই জেড ইত্যাদি আমরা ধরতে পারি। পি বাদে এক্স বাদে আমরা অন্য আরও কোনো কিছু ধরতে পারি, অর্থাৎ পি সহ আরও অন্য যেগুলো হবে। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এত সমান কত, পি ধরলাম। তাহলে এই জায়গাটিতে আমরা পি লিখে দিলাম, এই জায়গাটিতে আমরা পি লিখে দিলাম। তাহলে প্রদত্ত রয়েছে পি ইন্টু পি প্লাস 8 মানে 65 হলো। পি স্কয়ার পি স্কয়ার 8 আর পি করলে গুণ করলে 8p মানে 65 হলো। এ পি আর এখানে কি রয়েছে, এ পি আর পি যদি আমরা গুণ করে দিই তাই না, এ পি আর পি দেখো আমরা এখানে গুণ করবো, কি করবো দেখো আমরা উৎপাদক করবো এখানে মূলত। তাহলে এই যে 65 একে তুমি নামটার সাথে ভাগাও যে 65, তাহলে কত হয় আমরা জানি যে 65 ওকে 65 হয় তাই না। আচ্ছা 3 দিয়ে আমাদের এভাবে যদি আগাতে থাকি তাহলে আমাদের একটা যদি গুণনীয়কগুলো বের করি, দেখো এখানে কিন্তু একে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না,
আচ্ছা 3 দিয়ে যায় কি, 3 দিয়ে 5 7 11 যায় না, 3 দিয়ে যায় না। আচ্ছা 4 দিয়ে যায় না, 5 দিয়ে যদি দেওয়া হয় 5 গুণ 13, 5 13 কত 65, আমাদের এই জোড়া নিলে হয়ে যাচ্ছে, আর চিন্তা করার প্রয়োজন নাই। তাহলে এখন এই যে 5 13 65 পাচ্ছে আমরা, এই দেখবো যে এই যে মাইনাস এখানে কিন্তু কি করা হয়েছে, পি আর পি গুণ করলে পি স্কয়ার, এইটা পি গুণ করলে 8p মানে 65। আচ্ছা এইবার এই যে 65কে ভাঙালে 5 আর 13 পেয়েছি আমরা, এই যে 5 আর 13, এই যে তাহলে এই যে 13 এবং 5 এর সাহায্য নিয়ে আমরা এই দুটি সংখ্যার সাহায্য নিয়ে আমরা এখানে এটা লিখবো। অর্থাৎ 8টার পি রয়েছে, আমরা এখানে দেখবো যে 10টা বিয়োগ আমি যদি এখানে 2 লিখতাম তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু সেটা লেখা যাবে না। অর্থাৎ আমাদের এই যে গুণনীগুলো তৈরি হবে এই সর্বশেষ সংখ্যাটিকে ভেঙে সেই সংখ্যার সাহায্য নিয়ে লিখতে হবে, তাহলে পরবর্তীতে আমরা এখানে কমন নিতে পারবো। আর যদি আমরা অন্য সংখ্যা দিয়ে লিখি বিয়োগফল, এই অন্য দুটি সংখ্যায় বিয়োগফল আকারে এই মাঝের সংখ্যাটা লিখি, তাহলে কিন্তু আমরা কমন নিতে পারবো না। লিখলে লেখা যাবে, কিন্তু পরবর্তী পর্যায়ে এই ধাপটি আর তৈরি হবে না, কমন নিতে পারবো না। এই জন্য আমাদের এই সবসময় চেষ্টা করতে হবে সর্বশেষ সংখ্যাটিকে ভেঙে তার ভিত্তিতে তার গুণনীগুলোর সাহায্য নিয়ে এই মাঝের এই সংখ্যাটি কীভাবে তৈরি সেটা লিখবো। তাহলে পি স্কয়ার, আমরা এখানে 8টা পি ছিল, আমরা এখানে 13টা পি লিখে নিলাম, মাইনাস 5টা পি এখানে বিয়োগ করে দিলাম। অর্থাৎ 8টা পি ছিল, আমরা 13 বিয়োগ 5 লিখলাম, যাদের বিয়োগফলটা 8 এসে দাঁড়ায়। ঠিক আছে, এই মানে 65 এখানে হয়ে গেল। তাহলে এখন যদি আমরা এখান থেকে পি স্কয়ার আর পি রয়েছে, আমরা এখান থেকে কি কমন নিব, একটা পি, এখানে দুটি পি রয়েছে, এখানে একটা পি রয়েছে, আমরা এখানে পি একটা কমন নিব, তাহলে পি থাকবে পি প্লাস এখানে 13 থেকে গেল, এই -5 আর এখানে 65 রয়েছে, -5 এখানে রেখে দিলাম। তাহলে এই -5টা যদি আমি কমন নিই, তাহলে এখানে মাইনাস রয়েছে, এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়। ঠিক আছে, কেন প্লাস হয় আমি একটু ব্যাখ্যা দিই এখানে, তাহলে হয়তো অনেকে বুঝবে, অনেকে বুঝতে নাও পারো। এই রয়েছে আমাদের, এইটা রয়েছে, আমি এটাকে আরেকটু লিখি, আরেকটু ভেঙে লেখার চেষ্টা করি। পি স্কয়ার প্লাস পি রয়েছে, তো আমি স্কয়ার না দিয়ে দুটো পি লিখে দিলাম এখানে। ঠিক আছে, এই 13 পি থাকলো, মাইনাস এই 5 পি থাকলো, মাইনাস ডট মাইনাস এই যে 5 ইন্টু 13 আমি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা পি রয়েছে, এখানে একটা পি রয়েছে, আমি যদি পিটাকে কমন নিই, এই কমন নেই, তাহলে এখানে অতিরিক্ত কি থাকে, পি প্লাস এই 13 থেকে যায়, মাইনাস এখানে যে মাইনাস পি রয়েছে, এখানে কিন্তু একটা মাইনাস পি আমি তৈরি করেছি, যেখানে অর্থাৎ মাইনাস রয়েছে সেখানে এখানে আমাদের কি ছিল, মাইনাস ছিল, তাহলে এখানে প্লাস হবে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এখান থেকে মাইনাসটাকে কমন নিই, দেখো মাইনাস ছিল বলে আমি প্লাস মাইনাস লিখে দিচ্ছি, এই মাইনাসের জায়গায় কি লিখলাম, প্লাস, এবং মাইনাসের গুণফলকে মাইনাস বলা হয়। তাহলে এই প্লাস থেকে যায় এখানে, অর্থাৎ এই মাইনাস পি যদি আমি বের করে নিই, তাহলে কি থাকবে, এই পিটা থেকে যায়, এই প্লাসটা থেকে যায়, এই 13টা এখানে থেকে যায়। ঠিক আছে, এটা আর এটা একই জিনিস, এটা আমি এখানে লিখে দিচ্ছি পি প্লাস 13, আর এই যে বাইরে যেটা রয়েছে পি আর এই -5, পি -5 প্রথমে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তুমি এটা পরেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমরা কি সমান বা কোন রাশি সমান পি ধরেছিলাম সেটা আমরা এখানে বসিয়ে দেবো পি জায়গাটিতে, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস 8x আর প্লাস 7, এই পি জায়গায় বসিয়ে দিলাম, এই -5 এখানে এই -5 চলে আসলো, এই পি জায়গাটিতে আমরা এইটুকু লিখলাম, এই প্লাস 13, এই প্লাস 13 লিখে দিলাম। এখন এই 7 থেকে যদি 5 বাদ দিয়ে দিই, তাহলে কি হয়, এখানে 2 থেকে যায়, আর এই পূর্বের অংশ যাতে এখানে থেকে গেল। আচ্ছা এইটাকে এই 7 আর এই 13 যদি যুক্ত করে দিই, তাহলে 20 হয়ে যায়। তাহলে এটি হলো আমাদের এই প্রশ্নের সমাধান। চলে যাচ্ছে আমরা 29 নম্বর প্রশ্নের সমাধানে। এখানে দেখো এটি একটি ব্যতিক্রমধর্মী প্রশ্ন, এটি তারপরে আমি সমাধানে আমি যে আলোচনা করবো, তোমরা হয়তো মনোযোগ সহকারে বুঝলে অবশ্যই বুঝতে পারবে। এখানে এটা রয়েছে, আমরা এইটা যা ছিল আমরা এখানে লিখে নিলাম অপরূপ। ঠিক আছে, সব হুবহু তাই লিখে নিলাম। এখন আমরা প্রত্যেকটাকে আমরা এখানে যা ছিল তাই না, আমরা এই দেখো 4, এই যে 2b স্কয়ার c স্কয়ার, এখানে কি রয়েছে 4ab স্কয়ার c স্কয়ার হলো, আমরা এখানে প্রত্যেক এই যে রাশিটা রয়েছে, এখানে আমি যে কাজটি করেছি সেটি হলো, দেখো এখানে এখানে কয়টা ছিল, 2a স্কয়ার b স্কয়ার, দেখো অর্থাৎ এই যে a4 b4 c4 এটিকে আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করেছি। মূলত এখানে b স্কয়ার c স্কয়ার c স্কয়ার a স্কয়ার a স্কয়ার b স্কয়ার, আমরা জানি যে a b আগে থাকে তাই না, তাহলে আমরা 2a স্কয়ার b স্কয়ার এটিকে আমরা প্রথমে লিখবো। ঠিক আছে, কিন্তু এখানে কয়টা a স্কয়ার b স্কয়ার রয়েছে, আমরা এখানে দুটি রয়েছে, কিন্তু আমি এখানে কয়টা লিখছি, 4টি লিখছি। দেখো কয়টা লিখছি, 4টি, ভালো করে দেখো। তাহলে 2a স্কয়ার b স্কয়ার, এখানে 4a স্কয়ার b স্কয়ার লেখা হয়েছে, এই a4 b4 c4 মাইনাস এগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এখানে ছিল 4, আমাদের ছিল 2টা তাই না, আমি লিখেছি কয়টা, এখানে 4টা, তাহলে অতিরিক্ত কিন্তু আরো দুটো হয়ে গেছে আমাদের লেখা। আমাদের সূত্রে ফেলানোর জন্য আমাদের উদ্দেশ্য সেটা, এর জন্য সূত্রে যে কিভাবে পড়ে সেই উদ্দেশ্যে আমরা এখানে দুটি লিখে দিয়েছি, অতিরিক্ত লিখছি দুটো মূলত। তাহলে দুটো ছিল, 4টা লিখছি, এই কারণে আমি সেই দুটোই আবার এখানে বিয়ে করে দিচ্ছি, এটা সমতা মজা থেকে। তাহলে 2a স্কয়ার b স্কয়ার হলো, এই যে প্লাস এই যে 2b স্কয়ার c স্কয়ার এখানে লিখে দিলাম, এই 2c স্কয়ার a স্কয়ার এখানে এটা লিখে দিলাম। ঠিক আছে, এটা লিখে দিলাম। এইবার দেখো এখানে কি করা হয়েছে, যে
এখানে এই যে এই যে 4a স্কয়ার b স্কয়ার ছিল, এটাকে আমি স্কয়ার দিয়েছি, 2 এর স্কয়ার করলে 4 হয়, 2 এর স্কয়ার করলে কত হবে 4 হবে, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে এই কাজ করেছি যে উভয়ের সবার পরে স্কয়ার আমরা দিয়ে দিলাম, তাহলে 2ab এর পরে স্কয়ার দিলে 4a স্কয়ার b স্কয়ার তৈরি হয়ে যায়, মাইনাস এই যে মাইনাস এখানে কত ছিল, সব দিক যদি মাইনাস কমন নেব, আমি এখন যদি সূত্রে ফেলাতে গেলে আমার একটু একটা নিয়মে আনতে হবে, এর জন্য এই যে এইটুকু বাদে প্রথম পদটি বাদে বাদ বাকি যতগুলো পদ রয়েছে সব পদের আগে থেকে আমি এখানে মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নিলে কি হবে দেখো, এখানে A4 এর আগে প্লাস হয়ে যাবে, এখানে কিন্তু প্লাস হয়েছে, এখানে প্লাস, সবগুলো থেকে চিহ্ন পরিবর্তন, যে চিহ্ন যার আগে ছিল সবগুলো মাইনাস হয়ে গেছে। এখন দেখো তারপরে আমি হয়তো বুঝতে পারছি না, তারপরে দেখো আমি চেষ্টা করে দিব বোঝানোর, এই যে A4 ছিল a স্কয়ার স্কয়ার দিলাম A4 মাইনাস, তাই না, মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেল, এখন এই b স্কয়ার দিয়ে দিলাম, তাহলে B4 হলো, এই C4 তাহলে c স্কয়ার স্কয়ার দিলাম, সি প্লাস হয়ে গেল, এই মাইনাস কমনের ফলে তাহলে c স্কয়ার হলো। এখন আমরা 2a স্কয়ার b স্কয়ার, এই প্লাস 2a স্কয়ার b স্কয়ার, এর আগে তো প্লাস হয়ে গেল, প্লাস থাকলো, এখন দেখো প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে আমার একটু বিষয়, এখানে আমার সূত্রে ফেলানোর জন্য আমার হয়তো এখানে একটু মাইনাস দিতে হবে, c স্কয়ার আগে একটা মাইনাস দিয়ে দেবো আমি, ঠিক আছে, শুধুমাত্র এখানে এই জায়গাটিতে একটা মাইনাস দিতে হবে, তাহলে আমার সব কিছু ঠিক থাকবে। তাহলে মাইনাস c স্কয়ার স্কয়ার, অর্থাৎ মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায় কিন্তু সেটা, অর্থাৎ একইভাবে আমি মাইনাসটা কমন নিচ্ছি এবং আমি একেবারে সূত্রে ফেলে দিচ্ছি, এই জন্য লাইনটা একটু জটিল মনে হতে পারে, ভালো করে বোঝার চেষ্টা করো। a স্কয়ার স্কয়ার দিয়েছি, b স্কয়ার স্কয়ার দিয়েছি, c স্কয়ার স্কয়ার দিয়েছি, মাইনাস c স্কয়ার স্কয়ার দিয়েছি, কারণ আমার সূত্রে ফেলানোর জন্য আমার এখানে এই যে 2a স্কয়ার b স্কয়ার, 2b স্কয়ার c স্কয়ার c স্কয়ার স্কয়ার একটা সূত্রে ফেলতে হবে, এই জন্য আমার এটা দিতে হবে, এটা ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি 2a স্কয়ার b স্কয়ার এটা যা তাই থাকলো, আর এই যে আমি যখন এখানে কি রয়েছে আমার 2b স্কয়ার c স্কয়ার, আমি যখন মাইনাস কমন নেবো এই পদগুলোর ভিতর থেকে, ঠিক আছে, তখন কি আমি একটু মাইনাস কমনই দেখাই দিই, মূলত 4a স্কয়ার এই b স্কয়ার, এই যে এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে a4 হয় প্লাস এই b4 হয় প্লাস এই c4 হয়, এখানে প্লাস 2a স্কয়ার এই b স্কয়ার হয়, এখানে মাইনাস হয়, এখানে 2b স্কয়ার c স্কয়ার হয়, মাইনাস 2c স্কয়ার a স্কয়ার হয়। দেখো এই জায়গাটিতে আর এই জায়গাটিতে মাইনাস রয়েছে, এই জন্য মাইনাস তো আনতে হবে আমাদের, আমরা মাইনাস কমনের ফলে এই লাইনটা তৈরি হচ্ছে আমাদের, তাহলে মাইনাসকে যদি আনতে চাই তাহলে কিন্তু এখানে এই যে দুটি পদ রয়েছে b এবং c, এর ভিতরে যে কোনো একটা কিন্তু মাইনাস দিতে হবে, তা আমরা এখানে দিয়েছি কি c-র আগে মাইনাস দিয়েছি, c-র আগে মাইনাস দিলে আমাদের এই দুটি পদে c রয়েছে, আমি যদি b-র আগে দিই তাহলে কিন্তু b এই দুটিতে রয়েছে, আমাদের দেখতে হবে যে এর আগে মাইনাস রয়েছে, এর আগে মাইনাস রয়েছে, কোন বর্ণটি রয়েছে উভয় জায়গায় এই c রয়েছে, এই জন্য আমরা c-র আগে মাইনাস ধরে আমরা তাকে c হিসেবে কল্পনা করে নিব, তাহলে মাইনাস c স্কয়ার দিয়ে দিলাম, তার স্কয়ার করলে আমাদের কি হবে, এই যে c স্কয়ার, অর্থাৎ স্কয়ার করলে আমাদের c স্কয়ার c4ই থাকে। আচ্ছা 2a স্কয়ার b স্কয়ার যা তাই থেকে গেল, এটা আমাদের এই যে 2a স্কয়ার b স্কয়ার, এটা আমাদের যা তাই এখানে থেকে গেল 2a স্কয়ার b স্কয়ার। এখন দেখো 2b স্কয়ার, এই যে মাইনাস আনবো, এই কারণে c স্কয়ার আগে কি দেবো, মাইনাস c স্কয়ার দিয়েছি, মাইনাস c স্কয়ার এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এই 2b স্কয়ার আর মাইনাস c স্কয়ার, যদি আমরা এটাকে এই মাইনাসটা, আচ্ছা এখানে যদি আমরা এই মাইনাস c স্কয়ারের স্কয়ার দিই তাহলে আমাদের জন্য এই পদটা BC এই আকারে ধরা যাবে, ঠিক আছে, এই আকারে ধরার জন্য মূলত এই কাজটা, যেহেতু এখানে আমাদের দেখো এই মাইনাসটিকে আমার সরাতে হবে, মূলত এই মাইনাসটিকে সির সাথে আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে একটা প্লাস দিয়ে এই যে মাইনাসটাকে সির কাছাকাছি দিয়ে দিচ্ছি, অর্থাৎ সির কাছাকাছি দিলে এতে সির পরে স্কয়ার ছিল, অর্থাৎ সির পরেই শুধুমাত্র এখানে কি দিলাম স্কয়ার দিয়ে দিলাম, অর্থাৎ এই স্কয়ারটা মূলত মাইনাসের উপর পড়বে না, শুধুমাত্র সির উপর পড়বে, ঠিক আছে, ডট দিয়ে মাইনাস c স্কয়ার, এখানেও ডট দিয়ে মূলত এই ব্র্যাকেটটা হবে না, ডট দিয়ে মাইনাস c স্কয়ার, শুধুমাত্র স্কয়ারটা কার উপর, এই স্কয়ারটা সির উপর থাকবে, ঠিক আছে, স্কয়ারটা কার উপর থাকবে, সির উপর থাকবে, কারণ যখন তুমি স্কয়ারটার উপর মাইনাস দিবে তখন কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে প্লাস 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 আমার এখানে কিন্তু এখানে খাটবে না, ঠিক আছে, অর্থাৎ মাইনাস c স্কয়ারকে আমি কি ধরছি, মাইনাস c স্কয়ারকেই আমি ধরছি কি, দেখো এই যে পদটা রয়েছে মাইনাস c স্কয়ারকে আমি c ধরছি, মাইনাস c স্কয়ারকেই আমি কি ধরছি, c ধরছি, এর জন্য এই স্কয়ারটা আর উপরে মাইনাস হবে না, এই মাইনাসের উপরে স্কয়ারটা হবে না, এই স্কয়ারটা শুধুমাত্র এইটার জায়গায়, অর্থাৎ এই আকার থাকবে না, এই আকার, ঠিক আছে। এবার তাহলে দেখো আমরা যদি এখন যদি সূত্র বিবেচনা করি, এটাকে a, এটাকে b, এটাকে আমরা c ধরছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca, এই সূত্রটা কি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, অর্থাৎ আমাদের সূত্রটা এরকম যে a স্কয়ার প্লাস ab স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস এই 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান কি হয়, যে a প্লাস এই b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার আমরা সেই আকারে দিলাম, এখানে c বলতে কত কাকে বোঝাচ্ছি, মাইনাস c স্কয়ারকে, মাইনাস c হোল স্কয়ার না কিন্তু মাইনাস c স্কয়ারকে বোঝাচ্ছি, মাইনাস c স্কয়ার, তাহলে মাইনাস c স্কয়ার আমরা দিয়ে দিলাম, a প্লাস c বলতে c থেকে শুধুমাত্র মাইনাস c স্কয়ার হবে, তাহলে 2ab স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে এইটুকুকে আমরা কি ধরছি a, আর এইটুকুকে আমরা এবার ধরবো কি b ধরবো এবার, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র কিন্তু আবার কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র,
এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র একবার যোগ হবে আরেকবার কি হবে বিয়োগ হবে। তাহলে একবার যোগ এই 2ab মাইনাস এর সাথে যদি যখন আমরা বিয়োগ করবো তখন মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এই আকার হবে। এখন এখানে যদি এর সাথে যদি যোগ করে দিই তাহলে যোগ করলে তো কোনো চিহ্ন পরিবর্তন হয় না, যাতে থেকে যায়। তাহলে আমাদের যাতে এই 2ab সাথে এই তিনটে যুক্ত হয়েছে লাইনটাতে। এখন আমরা এখানে আমরা একটু সাজিয়ে লিখছি, সি স্কয়ারকে আগে দেওয়া হয়েছে আর এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ মাইনাস 2ab একে এখান থেকে আবার মাইনাস কমন নিয়ে একটু সাজিয়ে লেখা হয়েছে। অর্থাৎ যদি মাইনাস কমন নিই তাহলে এর আগে প্লাস হয়ে যায়, বির আগে প্লাস হয়ে যায়, 2ab এর আগে মাইনাস হয়ে যায়। তাই সেই কাজটি করা হয়েছে এখানে। আর এই এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এটা কি সূত্র পড়ে এ প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস এর কোনো চিহ্ন নয় তাহলে প্লাস প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে মাইনাস সি স্কয়ার তাহলে এ প্লাস বি স্কয়ার আবার দেখো এটা কি সূত্র পড়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর এখানে এই যে এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এখানে পড়লো সি স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এ প্লাস বি প্লাস সি একবার হবে, এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি হবে একবার, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা হলো। তাহলে এটার সাথে আমরা একবার যুক্ত করে দিলাম সির সঙ্গে এ মাইনাস বি একবার, এই যে মাইনাস বি একবার যুক্ত করছি আর সির সঙ্গে এ প্লাস বি একবার যুক্ত করছি, যুক্ত করে দিলাম। এবার দেখো এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি এটা হয়ে গেল আমাদের, ঠিক আছে। এবার চলে যাচ্ছি 30 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 30 নম্বর প্রশ্নের সমাধানে। এখানে এই যে 14x প্লাস জেড স্কয়ার 29 এইটা রয়েছে। এখন যা রয়েছে আমরা দেখো এখানে এই যে x প্লাস জেড দুই জায়গায় রয়েছে, তাই না? x প্লাস জেড এইটি আর এটি কিন্তু একই জিনিস, এটা আর এটা কিন্তু একই জিনিস। কাজে আমরা কি করব, এর সাথে আমরা এই এত সমান আমরা সমানের একটা চলককে এখানে ধরে নিব, এত সমান a ধরলাম আর এটা সমান আমি কি ধরলাম b ধরলাম। তাহলে একবার a হবে আর একবার কি হবে b হবে। আমি ধরে নিলাম এখানে অন্য চলক ধরা যাবে x z বাদে, তুমি ইংরেজি বর্ণমালার যে সাবস্টিটিউট লেটার রয়েছে x z বাদে তার ভিতর থেকে যে কোনো একটা বর্ণকে দুটি বর্ণকে তুমি দুই জায়গায় ধরতে পারবে। তাহলে পরিদত্ত রাশি অর্থাৎ আমরা যেটা ধরেছি তার আলোকে আলোচনা করি। x প্লাস জেড সমান a, তাহলে এ x প্লাস জেডের জায়গায় a ধরলাম, তাহলে এরপরে স্কয়ার ছিল তাহলে এরপরে স্কয়ার হবে -29, এত সমান a ধরেছি এত সমান b ধরেছি তাহলে 29 যে ab। এখন এই যে 15 এত সময় বি ধরেছি বি স্কয়ার, তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের এই দুই মাত্রা গুণ করতে হবে, তাই না? 14 আর এই যে 15 এই দুটো যদি গুণ করে দিই তাহলে যেটা যে মানটা হবে সেই মানেরকে আমরা ভাঙাবো, সেই মানকে আমরা কি করবো ভাঙাবো, এমন সঙ্গে দিয়ে ভাঙাবো যেন আমাদের হিসাব নিকাশ করলে মাঝখানের এই যে পথটা রয়েছে এটা তৈরি হবে। তাহলে আমরা কি করবো, এখানে এই যে দুই মাত্রা দুটো রয়েছে এই দুই মাত্রা দুটোকে আমরা কি করবো গুণ করে দেবো। যদি আমরা এই 14 আর 15 গুণ করে দিই তাহলে দেখো এই 14 গুণিত 15 এই দুটো গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে 210কে পাই। এখন এই 210কে আমরা এমন সংখ্যা দিয়ে ভাঙাবো যেন এর গুণনীক বের করবো। 210-এর গুণনীক জোড়গুলো যদি আমরা ভাঙাই এইভাবে ভাঙাবো যে 1 গুণ 210, এভাবে 2 গুণ 105, এইভাবে আমরা অনেকগুলো বের করব। তার ভিতর থেকে বের করলে দেখবো যেগুলো পাওয়া যাবে তার ভিতরে একটা পদকে আমরা পাবো যে 6 গুণ 35, এই যে আমরা এগুলো পেয়ে যাবো। এখন এই 35 এবং 6 যদি আমরা 35 থেকে 6 বাদ দিই তাহলে কিন্তু এটি 29 তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে 29টা এবি ছিল, আমরা এখানে লিখবো কয়টা 35টা লিখবো। এই 35টা এবি থেকে দেখবো যে এই 6টা বাদ দিলে আমাদের 29টা হয়ে যাবে। তাহলে -35টা এবি অর্থাৎ মাইনাস ছিল এখানে 29টা এবি, আমি এখানে লিখলাম -35টা এবি। অর্থাৎ আমার দেখতে হবে যে কোন সংখ্যাটি রয়েছে এখানে এর ভিতরে বড়, তাহলে বড় হচ্ছে 35, তাহলে 35কে আমি আগে দেবো। তাহলে এখানে প্রথমে যে চিহ্নটা থাকবে এর আগে এই মূল পদের আগে সেই পদের সেই চিহ্নটাই আমি 35-এর আগে দিয়ে দিলাম। এখন দেখবো এর সাথে যোগ করলে না বিয়োগ করলে এই 6 কোন চিহ্ন দিলে আমাদের 29-এ চলে যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি মাইনাস দিই তাহলে কিন্তু 35 আর -6 কিন্তু এটা কিন্তু 41 হয়ে যায়, কিন্তু সেটা তাহলে মাইনাস দেওয়া যাবে না। আমার এখান থেকে মাইনাস থেকে কমাতে হলে প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে 6 এবি আমি এখানে দিয়ে দিলাম মাইনাস এই যে 15 এই যে 15 বি স্কয়ার হলো, ঠিক আছে। এটা যাতা থেকে গেল। তাহলে এখন এই 14 এখানে 35 এবি, এর ভিতরে কোনো কিছু মিল আছে, আমরা 7 কি মিল পাই, 7 গুণি 14 5 7 35 হয়, এর ভিতরে 7 রয়েছে, এর ভিতরে 7 রয়েছে, আমরা 7 এবং এ রয়েছে আমরা এই 7 কে কমন নিব। তাহলে এখানে কত হবে 2a হবে মাইনাস এখানে 5b, ঠিক আছে। অর্থাৎ -5 হলো। এখান থেকে আমরা দেখবো কোনো কিছু মিল যায় কিনা, আমাদের 3 3 দুগুণি 6 হয়, 3 5 15 হয়, 3 কে মিল পাচ্ছি, b এবং b এর ভিতরে মিল রয়েছে, তাহলে b আমরা 3 এবং b কে খুঁজে পাচ্ছি মিল, তাহলে যেটাকে খুঁজে পাচ্ছি সেটাকে নিয়ে নিলাম 3b, এই প্লাস 3b কে আমি কমন নিচ্ছি। তাহলে এখান থেকে 3b কে যদি নিয়ে নেওয়া হয় এখানে একটা 2 থেকে যায়, 2 আর a থেকে যায়, আচ্ছা মাইনাস এখানে 5b থেকে যায়, ঠিক আছে। তাহলে এই বাদ দেখো যে এই 7a প্লাস 3b এটাকে আমি লিখে দিলাম, এই 2a মাইনাস 5b, 2a মাইনাস 5b এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট এখানে লিখে দিলাম। এখন এই যে দেখো আমরা যেটা x প্লাস জেডকে আমরা কিন্তু এ ধরেছিলাম, আমাদের মূলকে আমরা যেটা সমাধান করলাম এতে কি এ বি দিয়েছিল, মূল রাশিতে কোনো কোথাও এ বির অস্তিত্ব নাই, কাজে এ বি যেটা সমান আমি এ ধরেছিলাম যেটা সমান বি ধরেছিলাম সেই এ এবং বি এর জায়গাটিতে সেটা লিখে দেবো। আবার এই 7 ইন্টু এর জায়গায় x প্লাস জেড, 3 ইন্টু বির জায়গায় x প্লাস 1, এই 2 ইন্টু এর জায়গায় x প্লাস জেড, -5 ইন্টু বি ইন্টু x প্লাস 1 এটা আমি লিখে দিলাম। এবার এই 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3, এই 2x প্লাস 2z, এই -5x মাইনাস এই প্লাস -5, ঠিক আছে। এখন যদি আমরা হিসাব করি একটু
7x আর 3x 10x এই প্লাস 7z এই 3a 2x 5x মাইনাস 3x হয়, এই কারণে এটাকে একটু পরে দেওয়া হয়েছে, 2zটাকে আগে দেওয়া হয়েছে, মাইনাস 5 এর হয়ে গেল। ঠিক আছে, এবার চলে যাচ্ছে আমাদের যে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধানে। x+1 x+2 এটা রয়েছে আমাদের দেখাতে হবে যে এই যে বাম পাশ সমান্তরাল বাম পাশের অংশকে সমাধান করে ডান পাশের অংশ তৈরি হয় কিনা। তা আমরা এটা বাম পাশে যেটা রয়েছে আমরা সেটা দিয়ে শুরু করলাম যে x+1 x+2 3x - 1 3x - 4 এটা আমরা লিখে নিলাম। এখন এইটাকে যে x+1 3x - 1 এটা আমরা একটু সাজিয়ে লিখবো যে এইটাকে আর এটাকে কাছাকাছি নিয়ে যাচ্ছি, এটাকে পরে নিয়ে গেছি। কারণ আমাদের এখানে বা আমরা যদি কাছাকাছি নিয়ে যাই, দেখো এখানে দেখো এই যে x আর x গুণ করলে কত হয়, এখানে একটি x রয়েছে, তাহলে এই যে আমাদের x স্কয়ার হয়, এখানে যদি এই গুণ করি তাহলে 3 আর 3 9x স্কয়ার হয়ে যায়। আমরা চাচ্ছি যে উভয়ের প্রথমটা সমান হোক। ঠিক আছে, তাহলে সমান করতে গেলে এখানে x রয়েছে, এখানে 3x, আমরা যদি এইটার সাথে এটা কাছাকাছি লিখি, এটাকে সাথে এটা কাছাকাছি লিখি, তাহলে কিন্তু প্রথমটা এখানে এই যে 3xটা তৈরি হয়েছে এটা কিন্তু তৈরি হয়। যদি কাছাকাছি না লিখি তাহলে কিন্তু 3x তৈরি হবে না। ঠিক আছে, তাহলে x আর এই 3x গুণ করলে 3x স্কয়ার হয়, 3x আর এই 1 গুণ করলে 3x, এই মাইনাস 1 এর সাথে যদি x গুণ করে দেয় মাইনাস x, এই 1 ওকে এই প্লাসে মানে হচ্ছে মাইনাস 1 ওকে 1, এই x আর 3x গুণ করলে 3x স্কয়ার, এই প্লাস এই 2 আর এই 3 গুণ করলে 3 × 2 তাহলে 6x হয়, মাইনাস 4 × x মাইনাস 4x, এই মাইনাস প্লাস মাইনাস 4 × 2 8 হয়ে যায়। তাহলে এই 3x স্কয়ার প্লাস 2x এটা যদি আমরা হিসাব করি 3x থেকে 1x চলে যাবে, তাহলে 2x থাকবে মাইনাস 1, এই 3x স্কয়ার প্লাস 6x থেকে 4x চলে যাবে, তাহলে 2x থাকবে মাইনাস 8 এবার আছে। তাহলে আমাদের কিন্তু এইটাই কিন্তু এই সর্বশেষ। ঠিক আছে, এটাই এই আমাদের যেটা দেওয়া ছিল সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই প্রশ্নের সমাধানের মধ্যে দিয়ে ভিডিওটি সর্বশেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের অন্য এই অধ্যায়ের সর্বশেষ আমাদের বাকি যে অধ্যায়গুলো রয়েছে পর্যায়ক্রমে এগুলো এই চ্যানেলে আপলোড হবে, সেই ভিডিওগুলো দেখতে চাইলে এবং যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থেকো সবাই।